রবিবার ২১শে জুলাই শহীদ স্মরণের প্রস্তুতি চলছে। শুক্রবার থেকে মঞ্চ বাঁধার কাজে আলাদা গতিও এসেছে, কারণ এবার এই শহীদ তর্পণের মধ্যে দিয়ে একদিকে যেমন ১৯৯৩-এর ১৩ জন শহীদের আত্মত্যাগকে স্মরণ করা হবে, তেমনি আবার লোকসভা, বিধানসভা উপনির্বাচনে বিপুল জয় উদযাপন করবে তৃণমূল কংগ্রেস। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, শহীদ দিবসের দিন এই জোড়া জয় উৎসর্গ করা হবে। সেই মতো তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মীরা ধর্মতলার শহীদ সমাবেশে যোগ দেওয়ার জন্য যেমন মিটিং, মিছিল, সভা করছেন, তেমনি আবার ধর্মতলার প্রাণ কেন্দ্রকে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই প্রস্তুতির ছবি। দেখা যায় মঞ্চ বাঁধার কাজ প্রায় সম্পন্ন। শক্তপোক্ত মঞ্চ বাঁধাই জোর দেওয়া হচ্ছে। দুর্যোগের আশঙ্কা থাকায় মঞ্চের ভিত শক্ত করা হচ্ছে। শহীদ দিবস ২১শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতের নেত্রী, তিনি ঘোষণা করেছেন যে আমাদের যে বিজয় উৎসব সেটা এই ২১শে জুলাইয়ের মঞ্চেই হবে। স্বাভাবিকভাবে এত বড় একটা ভিক্টরি লোকসভায় ২৯টা আসন, পরপর উপনির্বাচনগুলোতে জয়, সেই জয়ের স্বাদ আমরা সকলে মিলে ভাগ করে নেব। নেত্রী সকলের সঙ্গে ভাগ করে নেবেন, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাগ করে নেবেন। এবার মূল মঞ্চের আয়তন করা হচ্ছে ৫২/২৪ ফুট। এখানেই দলের শীর্ষ নেতৃত্ব থাকবেন, নবনির্বাচিত সাংসদ, বিধায়ক, গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা থাকবেন এই মঞ্চে। এছাড়াও থাকছে আরও একটি মঞ্চ, সেটির আয়তন ৪৮/২৪ ফুট। সেই মঞ্চে বসবেন বিভিন্ন পুরসভার কাউন্সিলররা। এখানেই শেষ নয়, অপর আরও একটি মঞ্চ করা হচ্ছে। সেই মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা। সেই মঞ্চের আয়তন হবে ৪০/২৪ ফুট। এখানে ২১শে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা থাকবেন। মূল মঞ্চতে ওঠার জন্য সিঁড়ি নয়, থাকতে চলেছে র্যাম্প, যার উচ্চতা হবে ১০, ১১, ১২ ফুট। এবারে থাকছে ১৩টি জয়েন্ট স্ক্রিন, থাকছে প্রায় ৪,০০০ স্বেচ্ছাসেবক। ২১ জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের গণসংগ্রাম জীবনদান করা শহীদ পরিবারের সদস্যরাও এই আবেগের ২১-এর অনুষ্ঠানে হাজির থাকবেন। শহীদ স্মরণের অনুষ্ঠানকে জনজোয়ারে পরিণত করার উদ্যোগ তৃণমূল স্তর থেকে লক্ষ্য করা যাচ্ছে, কারণ ২৪শে বিজেপিকে জোর ধাক্কা দেওয়ার পর ২১-এর মহতী দিনে বড় সংকল্প নিতে তৈরি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। জঙ্গলমহলে পদ্মের শিকড় দারুণভাবে দুর্বল হয়েছে। ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া সবেতেই ফুটেছে ঘাসফুল। বিজেপির বড় গড় বলে দাবি করা হতো উত্তরবঙ্গকে, এবার সেই উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের পায়ের তলার মাটি আলগা হয়েছে। চাবলাই থেকে রাজবংশী অধ্যুষিত কোচবিহারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পর্যন্ত ধরাশায়ী হয়েছেন। তাই উত্তরবঙ্গ থেকে রেকর্ড জনসমাগম হতে চলেছে কলকাতার লড়াইয়ের মূল কেন্দ্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই অনেক মন্ত্রী সবাই হাজির থাকবেন জাতীয় স্তরের নেতারাও, আসবেন বহু অতিথি। তাই ভিআইপিদের নিরাপত্তার কথা মাথায় রেখে নিশ্চিত বেষ্টনীতে শহরকে মুড়ে ফেলা হচ্ছে। মঞ্চ বাঁধার কাজের মাঝে এসে পৌঁছেছে দুটি স্নিপার ডগ। কলকাতা পুলিশের বিশেষ বাহিনীও এসেছে এই স্নিপার ডগ নিয়ে। সবকিছু ঠিক আছে কিনা তার পরীক্ষাও চালায়। মঞ্চ এবং মঞ্চের নিচে সর্বত্রই বোম ডিসপোজাল টিম এবং ডগ স্কোয়াড পরীক্ষা নিরীক্ষা চালায়। ব্যস্ততম ধর্মতলায় পুলিশের প্রখরার মধ্যেই চলছে ২১শে জুলাইয়ের প্রস্তুতি। বসানো হবে বহু সিসিটিভি ক্যামেরা, কারণ লাখো লাখো মানুষের আয়োজন হয় এই ২১শে জুলাইকে কেন্দ্র করে। সকলের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন তৎপর। আবেগের ২১শে জুলাইয়ের উদযাপন আর সংকল্প নেওয়ার জন্য তৃণমূল স্তরের নেতা কর্মীরা যে পুরো দস্তুর তৈরি হচ্ছে তা বলাই যায়। সৌমেন ঘোষালের সঙ্গে অরিন্দম চৌধুরী, বাংলা জাগো, কলকাতা।